ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি আজিজে মিশরের বউ পাগল হয়েছিলি আর সাথে সাথে এলাকার বেডিং করে একখানো করিয়া আজিজে মিশরের বউ ওখান বুঝাইতে চাইছিলি যে তোমরা আমার লাগিয়া বদনাম দেরায় আমি অতদিন থাকি আইগু আমার বাড়িতে আছে এগুর প্রতি আমার মন আকৃষ্ট হয় নানি ওখান বুঝাইতে করিয়া বেডিং করে দাওয়াত আনিয়া খাওয়াইয়া আর কইসলি যে দেখিছেন তোমরা সহ্য করতে পারো কিনা। তারা ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া হাবুকুলিনতে এত ফল আর ছুরি দিয়া রাখিছিল যে তোমরা খাওয়া আরম্ভ করো আর কইছিল যাও ইউসুফ তুমি বাড়িয়া সামনে দিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম রে ডাক দিতে ইউসুফ আলাইহিস সালাম যখন বাড়িয়া দিকে আওয়া আরম্ভ করছেন আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না হাবুকুলিনতে আল্লাহু আকবার কইয়া আগে তাকবীর দিছেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া অতখান সুন্দর আল্লাহ তাআলা দিছেন ওয়া কাত্তানা আইদিয়াহুন্না আর তারার হাত রে ফল কাটিতা গিয়া হাত কাটি দিছেন। কত সুন্দর আল্লাহ তাআলা বানাইছিল ইউসুফ লাগিয়া। আয়েশা সিদ্দিকায় কয় নো উম্মতের দল ইউসুফ রে দেখিয়া তানোর উম্মত হলে হাত কাটিছন মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি দেখতে পাইতাই তোমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখিয়া তোমরা খলিনজাত ছুরি লাগাইলে তোমরা কেন ছুরি লাগাইলে আনে তোমরা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم محترم حاضرین کرام برادران اسلام আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমরা সবাই লাগি জুমার দিন আউয়াল ওয়াক্ত মসজিদ আইয়া হাজির হওয়ার তৌফিক দান করছেন এজন্য আমি এবং আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন কিরাম আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা আমরা লাগি মুসলমানের কুলো জন্ম দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার মসজিদ আইয়া তৌফিক দান হতরা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরারে মানুষের মাঝে তো অনেক জাতি সকল আছে
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দুনিয়ার মাঝে 4,500 ধর্ম। আল্লাহ তাআলা এর মাঝখান থেকে তান মনোনীত ধর্ম ইসলাম ধর্মর মাঝে আমরারে আনয়ন করাইয়া সকল কাম হওয়ার পথ আমরারে দেখাই দিছে। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন ইকরাম, আজকে আপনার সম্মুখে নিয়োগ করছি একটা বিষয় নিয়ে আলোচনা করার, যে বিষয়টা আমরা খুব জানি কিন্তু এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর ইয়াকিন আমরা সবসময় রাখতে পারি। আমরা জানি যে আল্লাহ তাআলা এখানে ইজ্জত দিতে চাইলে দুনিয়ার সারা দুনিয়ায় মিলিয়া তারে বেইজ্জত করতে পারে না। সারা দুনিয়ায় মিলিয়া তারে কি করতে পারে না? বেইজ্জত করতে পারে না। আর আল্লাহ তাআলা এখানে বেইজ্জত করিলে সারা দুনিয়ায় মিলিয়াও তা লাগিয়া ইজ্জত দিতে পারে। আজকের সমাজও 2 দিন আগে আপনারা দেখছেন কত বছর ধরিয়া মাতার বোন এক বেটি, আর 2 দিনের ভিতরে আবার আল্লাহ তাআলা ইজ্জত রেটা নিয়ে আছে আল্লাহ কোন দুনিয়াতে নিয়ে আসে। এখন হয়তো নিজে স্বপ্নেও ভাবিতে পারেন না যে আমি ওই জায়গাতে আসলাম আর আমার লাগিয়া ও পর্যন্ত আনি আল্লাহ তাআলা পৌঁছাইছে। এর কারণে হওয়া হয় যে নদীর এপার বাগে ওপার গড়ে, এই তো নদীর খেলা, এটাই এলো নদীর খেলা, এই দুনিয়ার খেলাই এলো এটা। ও পার ভাঙ্গে ও পার গড়ে, এই এলো নদীর খেলা। তো আমরা কোন সময় আমরার উপরে আমরারে আল্লাহ তাআলা ইজ্জত দিতে চাইলে এখানে ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে রাখি আমরারে ইজ্জতর একেবারে মহা উপরে তুলে দিবা। আর বেইজ্জত করতে চাইলে আল্লাহ তাআলা সামান্য একেবারে সমুচ্চ মর্যাদার থাকা সত্ত্বেও সামান্য বিষয় আল্লাহ তাআলা বেইজ্জত করেন। নমরুদ লাগিয়া, নমরুদ কত বড় বাদশা, কিন্তু আল্লাহ তাআলা তারে বেইজ্জত করিয়া পরাজিত করাইলা কিতা দিয়া? সামান্য একটা বিষয় মশা দিয়ে। আল্লাহ তাআলা বেইজ্জত করাইতে চাইলে কিলা করাইতে পারেন টাইম দেন। তো হযরত হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলা ইজ্জত দিতে চাইলে কেউ ইজ্জত বাড়াইতে কমাইতে পারে না, আর আল্লাহ কমাইতে চাইলে কেউ বাড়াইতে পারে না। তো বাড়ানির একটা বিষয় আল্লাহ তাআলা কইরা যে আমি একেবারে নিম্ন স্তর থেকে একজন মানুষরে বাদশাও বানাই দিতে পারি। আমার এই শক্তি আমার এই শক্তি অর্জিত আছে, আমার অর্জন করা লাগে না, বরং আমি আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তাআলা উযাত আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়াজুদিল মুস্তাজমি'i লিজামি'i সিফাতিল কামাল। আল্লাহ জাত, আল্লাহ জানার মাঝে তাই না ওয়াজিবুল ওয়াজুদ, সর্বাবস্থায় সব জায়গায় আছে। আর তান থাকা জরুরি, না থাকলে তান রব হইতে পারে। আল মুস্তাজমিউ লিজামিয়া সিফাতিল কামাল, আর তানোর মাঝে সব সিফত পরিপূর্ণ রূপে আল্লাহর কাছে মজুদ আছে। প্রত্যেক সিফত আমরার কাছে কিছু সিফত আছে যেগুলা কি হয় কম আছে, বেশি আছে, কম বেশি আছে, এটা হইতে পারে। আমরা দেখি কিন্তু আমরার এই দেখা সিফতটা সীমাবদ্ধ, এক সীমা পর্যন্ত দেখি, এটা কি বেশি আমরা দেখি না। আমরা শুনি সামান্য জায়গার ভিতরে কেউ যদি কয় তো আমরা শুনি, তোরা দূরে থেকে কেউ যদি কয় আর শুনি না। আমরা অনুভব করি মানুষের চেহারার দিকে তাকাইলে তার অন্তরের ভাব অনুভব করি, কিন্তু হে দূরে থাকলে তার অন্তরের ভাব আমরা কি করতে পারি না, অনুভব করতে পারি না। আমরার মাঝে দেখা শক্তির মাঝেও কমতি আছে, শোনা শক্তির মাঝেও কমতি আছে, অনুভব শক্তির মাঝেও কমতি আছে। কিন্তু আল্লাহ তাআলার মাঝে এই কোনো
শক্তির মাঝে কোনো কমতি নাই। আল্লাহ সর্বদা এমনিতে কোন তো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে সূরা তাহার মাঝে আইছে আল্লাহ তাআলা ফরমায় আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশ এখন কিলা আরশ আছেন তানর তান গুণাগুণ লিয়া তান কিলা আছেন এখানে আমরা কইতে পারতাম না, এখানে তান জানেন তান কিলা আছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু প্রশ্ন আয় তে যে কইলা কুরআন শরীফের মাঝে ওয়া আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোমরা লগে আছি, তোমরা কেন জানা, তোমরা কেন এই যে কথাটা কইলা আল্লাহ তাআলা আমি তোমরা লগে আছি, একটা নকন আরশের উপরে আছি আর একটা নকন আমি লগে আছি। আল্লাহ তাআলা আরশ হইলে লগে কিলা আর লগে হইলে আরশ কিলা বলে মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ বিরকাতুল মাফাতিহ কিতাবের মাঝে লেখেন যে আল্লাহ তাআলা আরশ সমাসীন কিলা আছেন এখানে আমরা জানি না, আল্লাহ তাআলা তার গুণ অনুসারে আছেন। আর আল্লাহ তাআলা বান্দার লগে বিল ইলমে ওয়াল কুদরতে ওয়াল বসরিয়তে ওয়াস সামাইয়া, বান্দার সাথে আল্লাহ তাআলা আছেন। একজন মানুষের সাথে তার যদি বন্ধু থাকে বন্ধু ওই সময় আসে হওয়া যায় যখন বন্ধুয়ে তার কথাগুলা শুনে, বন্ধুয়ে যখন হে কি করে দেখতে পায়, বন্ধুয়ে যখন হে যদি কোনো হালো পড়ি যাওয়ার লাগে টানমারি আটকাইতে পারে, টানমারি আটকাইতে পারে। এই যে ও কথাগুলা ও মানুষটা যদি বুঝা যায় ওগু আমার লগে যে কি আমার কথাও শুনে দেখে রো আমারে কোনো বিষয় থাকিয়া নিজের হাতে টানমারি কিতা করতে পারে, আটকাইতেও পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন আরশ সমাসীন তাকিয়াও যদি আমরার লগে থাকতে পারেন, আরশ তাকিয়াও তাই আমরার কথা শুনুন, আমরার সব কিছু দেখুন। এমনকি সমুদ্রর তলদেশে খালো একদম গভীরে খালা পাথরের উপরে ছোট্ট পিপিলিকায় চলাফেরা করলে এই ছোট্ট পিপিলিকার চলাফেরার ফাও দিয়া কিলা চলের ফাওটাও দেখুন, আওয়াজটাও আল্লাহ তাআলা শুনতে পায়, আওয়াজটাও আল্লাহ তাআলা শুনতে পায়। তো বোঝা গেল আল্লাহ তাআলার কুদরতর, আল্লাহ তাআলার দেখার মাঝেও কোনো কমতি নাই, শোনার মাঝেও কোনো কমতি নাই। আল্লাহ তাআলা আমরা যে কোনো সময় যে কোনো কামরে বদলাইয়া দিতে পারেন, এই শক্তির মাঝেও কোনো কমতি নাই। এর কারণে পাওয়া যায় আল্লাহ আরশে তাকিয়াও আমাদের লগে আছেন সর্বদা, আরশে তাকিয়াও আমাদের সঙ্গে আছেন কিলা সর্বদা। তোমাদের হাজরিন ইকরাম, এদিকে কথা হওয়ার উদ্দেশ্য না, আজকে এগুলো ইমানিয়াতের বিষয়। আজকে যে বিষয়টা যে আল্লাহ তাআলা ইজ্জত দিলে ছোট্ট জায়গা থেকে ইজ্জত নেওয়া দেন কিলা দেন, তো আল্লাহ তাআলা এই বিষয়ে শিখানোর জন্য আমরা লাগিয়া কুরআনুল কারীমের মাঝে একটা সূরা নাযিল করেছেন, সূরা ইউসুফ। এই সূরার মাঝে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উপমা দিয়া তানোর জীবনী বর্ণনা করিয়া আল্লাহ তাআলা আমরা লাগি শিখাইছেন যে তোমরা যত বড় বিপদের মাঝে থাকো না কেন চিন্তা করিও না, আল্লাহর উপর ভরসা হারাইও না। যত বড় দুশ্মনী মানুষে তোমার তানোর লগে করো তুমি তাই ভরসা হারাইও না। আমি আল্লাহ তাআলা তোমার তানোর জন্য একটা মুকাম তৈরি করে রাখছি, এই মুকামও তোমারে আমি নিয়ে পৌঁছাইমু ইনশাআল্লাহ। তোমার মোকাম যেন তৈরি করা আছে, তুমি ইনো গিয়া পৌঁছিবাই। শুধু আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা আর ইমান লইয়া তুমি অটল অবিচল আল্লাহ তাআলার ইবাদতের উপরে তাকিও, অটল অবিচল আল্লাহর ইবাদতের উপরে তাকিও। সূরা ইউসুফটা যখন নাজিল হয় সূরা ইউসুফটা 111 আয়াতের একটা সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা মুকাররমার মাঝে, মক্কা শরীফের মাঝে নাজিল হয়েছে। এই নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট যারে আমরা আরবি ভাষায় শানে নুজুল অথবা সববে নুজুল হয়, একটা প্রেক্ষাপট আছে, একটা কারণবশত একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। ঘটনা কিতা, আল্লাহ রসুল মক্কাত যখন আবির্ভাব হয়েছেন আর মানুষের কাছে 40 বছর বয়স পুরা হওয়ার বাদে ওয়াহি যখন নাজিল হয়, তখন আল্লাহ রসুলে মক্কার অলিতে গলিতে মানুষের ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। ইসলামের দাওয়াত শুনিয়া মানুষে আল্লাহ রসুলের খান্দা লইতে শুরু হয়। আস্তে আস্তে কিছু মানুষ আল্লাহ রসুলের অনুসারী হইতে শুরু হয়। ইকনাইন শুনিয়া মদিনাত বসবাস করেন কিছু ইহুদি হলে। মদিনাত বসবাসরত ইহুদি হকলর বড় বড় কিছু পণ্ডিত হলে চিন্তা করলা
তারা তালাশ করলা তানোর ব্যাপারে খবর শুনিয়া যে হাসাউ এইন শেষ নবী নি তালাশ করিয়া তারা ওলা চিনলা যে এইন শেষ নবী ওলা চিনলা আল্লাহ তাআলা কন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম তারা আল্লাহর রসুলকে ওলা চিনে নিজের ছেলেরে নিজের সন্তানগুলোরে নিজের সন্তান হিসাবে জেলা চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহরে শেষ নবী হিসাবে তারা ওলা চিনে ইহুদি হলে কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বদা বিদ্বেষী রয়েছে ইহুদি হল রাসূলুল্লাহর কখনো অনুসারী হয়েছে না কিছু সংখ্যক যারা ইহুদি হল তাকিয়া মুসলমান হয়েছেন কিছু সংখ্যক আর বেশিরভাগ ইহুদি হল কিতা হয়েছেন মুসলমান হইন না তারা মুসলমান খেলে হয় না তারা দেখে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম মানিলাই তাইলে আমরা যে এবলা মানুষের মেসাব মানিয়া আমরা কাছ থেকে ফতোয়া নেই নাইয়া ইহুদি ধর্মর ফতোয়া আর আমরা টেকা দেন তারা কিতা করেন আল্লাহ তাআলা কোরআনের মাঝে ফরমাইছেন তারার ব্যাপারে বলে কিতা তারার নিজের দিন লাগিয়া বেচিলায় সামান্য বিনিময়ে সামান্য অর্থের বিনিময়ে তারা তারার ধর্মরে বেছে অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম একটা কেউ ইয়া কইল তোরা হাদিয়া নেকা গিয়া আর আমার পক্ষে ফতোয়া কান দিলাইকা কান দিলাইছেন তানোর পক্ষে ফতোয়া পক্ষে কিতা দিলাইছেন ওগুর পক্ষে ফতোয়া দিলাইছেন এতে কালামুল্লাহ তাওরাতের একেবারে মুখালিফতি হয়ে যাও তাহরিফ হয়ে যাও ইবাই সাওয়া নাই আমারে টাকা দিলাইছে যে আমি কোরআনের হুকুম রে পাল্টাইয়া জেসা লাগান যাই কি লইয়া जैसा लगन करते जाए के लिए हजरत उमर रजी अल्लाह ताला अन्हु जमाना একবার হলো এক ঘটনা ঘটছিল হজরত উমর রজি আল্লাহ তাআলা আনহু কাছে আইলেন কইল যে জিনার এক দুই বিবাহিতা পুরুষ মহিলা জিনা করে নিছে তার কাছে যখন হিসাব আইল যে তোমরা ইহুদি হলে তারা দুকে কিতা করছেন জিনা করছেন দুই বিবাহিতা পুরুষ মহিলা জিনা করছেন এগুলোর হুকুম কিতা বলে তোমরার জন্য তোমরার ধর্ম যেখানে লেখা আছে ওখানে বিচার করে লাও তোমরার ধর্মের কিতাবও জিনাকারীর বিচার যেখানে লেখা আছে ওখান তোমরা কিতাব করে লাও বিচার করে লাও এই দগু লাগিয়া আনো তোমরার কিতাব তার কিতাব আনার বাদে লেখা অংশ আর শেখু আর শেখা তুই যা জানাইয়া ফারজি মুহমানাকা লামিনাল্লাহ লেখা জিমর তলর নকটাও কলে কলে টিপা মারি ধরছে আর দরিয়া পড়ে আর শেখু আর শেখা তুই যা জানাইয়া ফারহামহুমা নাউযুবিল্লাহ ইনে লেখা আছিল ফারজিম হুমা রজম করো কিন্তু লাগি মাটির মাঝে পুরুষ হইলে গলা আনতে গাড়িয়া পাথর দিয়ে ইটাইয়া মারো আর মহিলা হইতে কোমর পর্যন্ত মহিলা হইলে বুক পর্যন্ত গাড়িয়া গলা আনতে গাড়িয়া পাথর দিয়ে মাথা পিটাইয়া উপরে মারো আর পুরুষ যদি হইতে কোমর পর্যন্ত গাড়িয়া উপরে কিতা করো পাথর দিয়ে ইটাইয়া মারো ও হইল রজম 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 লেখা ই পড়িতে অগুন্তরে বাসাইতে করিয়া ওকে দিলে সে দেখা তুলা হোক ওকে জানিয়ে আর জানিয়ে এল্লা ইগুন্তরে বাসাইতে করিয়া পড়ের ফারহাম হুমা জিমর তলর নকটা উঠিবা মারি ধরিয়া পড়ের ফারহাম হুমা অগুন্তরে মাফ করে দিলে তাই আর রহম করতে ইগুন্তরে নাউজুবিল্লাহ বুঝলানি ও হইলে তাহরিফ ইতো হইলো সামনার তাহরিফ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা উড়াই দিতাম আত হরাইল কল্লা উড়াই দিতাম আত হরাইল কেন কেন ধরিয়া কিতা করে পরে যেখানে আঙ্গুলের রানি বাদে দেখা যায় ও ফারজিম হুমা যেখানে আমরার কালামুল্লাহ শরীফের আয়াত আছিল পরে মনসুখ হয়ে গেছে কিন্তু আয়াত আছিল কোরআন শরীফের আয়াত কইতে একগুলো ওলামায়ে কেরাম ফরমাইছে কি যখন চান সামনা কিতা করে তাহরিফ করিলার ইগে বাইরা গিয়া ইল্লে কিতা অবস্থা করছে ওখান চিন্তা করকা এই যে তারা তাহরিফ ইগুলা করতে পারতো না মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি মানিলায় এর কারণে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে সর্বদা ষড়যন্ত্র করছে কথা হইল রসুল আবির্ভাবের বাদে ষড়যন্ত্র করছে ইহুদি হলে ষড়যন্ত্রর অংশ হিসাবে তারা একবার মদিনার মাঝে আইছে কিতার লাগি বলে মদিনার মানুষে আগর কোনো কিতাব সম্পর্কে অবগতি নাই তারা জানতা না অন্যান্য কিতাবগুলা হিব্রু ভাষায় নাজিল হইছে ইব্রানি ভাষায় নাজিল হইছে আর ইব্রানি ভাষা সম্পর্কে মক্কার মানুষের বলে জানতা না তারা অন্য কোনো কিতাব আসমানি কোনো কিতাবের আগে পড়িছিল না তো মক্কার মানুষে পড়ছেন না আর অর্থ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছেন না আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু এটা কিতাব পাইছিল না পড়ছেন না সুতরাং টাইম আর আমরা যখন মাথায় মিটানোর জবাব দিতে পারতা না আর যখন জবাব দিতে পারতা না তখন আমরা কইমু ওই দেখছনি বন্ড নাউজুবিল্লাহ বন্ড নবী এই তোমরা কাছে নবুয়তের দাবি করছেন না আসলে কোনো নবী নাই
এর আসলে কোনো কিতা নাই, নবী নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ওখান হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মানের উপরে আঘাত করতে করিয়া ইহুদির এক বড় পণ্ডিতগুলোর দল আইয়া মক্কার মাঝে আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে প্রশ্ন করছে এই অসৎ উদ্দেশ্য লইয়া, ষড়যন্ত্র লইয়া, ও মুহাম্মদ, ও নবীর নাম কৌসান, যে নবী সিরিয়ার মাঝে আসলা, যে নবী কেন আসলা? সিরিয়া বর্তমান ফিলিস্তিনের মাঝে আসলা, আর এই ফিলিস্তিন তাকিয়া তানোর ফুয়া লাগি বহিষ্কার করিয়া মিশর পাঠানো হয়েছিল। নাউযুবিল্লাহ বড়কা আগে আমি বাতে বুঝিয়া কথা। ইউসুফ আলাইহিস সালাম গেছিলেন আনি মিশরের মাঝে, তান লাগিয়া গোলাম বানাইয়া নেওয়া হয়েছে। উঠিয়া কইতরা ইহুদিয়ে খর তানোর ফুয়ারে বহিষ্কার করিয়া মিশরের মাঝে দেওয়া হয়েছে। বুঝো তো কি পরিমাণ বিদ্বেষ হইলে প্রত্যেকটা শব্দে শব্দে নবী সকলের বিদ্বেষ প্রকাশ পায়। বহিষ্কার করিয়া কেন দেওয়া হয়েছিল? মিশরের মাঝে দেওয়া হয়েছিল। ও আর তানোর ফুয়ার কথা স্মরণ করিয়া কানতে কানতে তানোর চোখ আন্ধা হয়ে গেছিল। ও নবীর কথা কওছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কোকা চান কোনো মানুষে কানতে কানতে মানুষের চোখ আন্ধা হয়ে গেল, কোনো কারণে হয়েছিলেন আপনারা? ইলা কোনোদিনও হয় না। আর নবীর বেলায় এমন ধারণা করাও যায় না, নাউযুবিল্লাহি মিন যালিক। এক সময় হইতে পারে মানুষের বুড়া হয়ে গেলে এমনিও চোখের আলো কমে যায় না, শুনছেন আপনারা? এটা তো মানুষের কান দিলেও কমে, না কান দিলেও কমে। আচ্ছা, আইয়া ও প্রশ্ন যখন করা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আটকানির লাগিয়া, তারা প্রশ্ন করলো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের সূরা ইউসুফ নাজিল করিয়া 111 আয়াতের মাঝে 109 আয়াত বিশিষ্ট ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পুরা 109 আয়াতে, আর 3 আয়াতও আল্লাহ তাআলার অন্য হুকুম। তো 109 আয়াতে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীরে পরিপূর্ণভাবে বর্ণনা করিয়া দিয়া আল্লাহ তাআলা তারার মুখরে বেজার করিয়া সুন খালি পালাইয়া দিলা ইহুদি হলোর চৌকের মাঝে। কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী সংক্রান্ত খোয়া আরম্ভ করলা। হযরত ইউসুফ আলাইহিস সালামের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এমন ব্যক্তিত্ব সম্মানীর গরর সম্মানী। কন্যা সুবহানাল্লাহ। শব্দ আনিত্রা আল্লাহ রাসূলে সম্মানীর গরর সম্মানী বেটা কে হযরত ইব্রাহিম সম্মানী, ইব্রাহিমর ফুয়া ইসহাক সম্মানী, ইসহাকর ফুয়া ইয়াকুব আলাইহিস সালাম সম্মানী, আর ইয়াকুবর ফুয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম। পুরা বংশকে বংশ সম্মানী। কন্যা সুবহানাল্লাহ। বংশকে বংশ কিতা সম্মানী। কইরা অত সম্মানী ব্যক্তি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামরে বানাইছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মাঝে আল্লাহ রসুলে ফরমায়, মেরাজের রাত্রে যখন আল্লাহ রসুলে ইউসুফের লগে দেখা করিয়া আইছেন, আইয়া কইতরা সাহাবায়ে কিরাম রে, আমি ইউসুফ আলাইহিস সালাম রে দেখছি যে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা দুনিয়ার যতখান সৌন্দর্য দিছেন, এর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম রে দিছেন, আর অর্ধেক সৌন্দর্য সারা দুনিয়ার মানুষের বাকি। অর্ধেক সৌন্দর্য কারে দিছেন? ইউসুফ আলাইহিস সালাম রে, আর অর্ধেক দিছেন দুনিয়ার মানুষের বাটিয়া। ও সারা মানে পাইয়াও কিছু সুন্দর বাক্কা সুন্দর মানুষ হয়ে যাবে। এখন কোকা চাই সারা সুন্দর একখানা করিয়া একজনের মাঝে ও অর্ধেক দিয়া সারা দুনিয়ার মানুষ সৌন্দর্য দিয়ে ইংল্যান্ড সারা একখানা করিয়া একজন মানুষের মাঝে দিলে কতখান সৌন্দর্য হইব। আল্লাহ রসুলে ফরমান ইউসুফ আলাহ সুন্দর আসলা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা এই জায়গায় হওয়া উচিত। আপনারা মনে করেন ইউসুফ আলাইহিস সালাম রে অত সুন্দর দিছেন, আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে আল্লাহ তাআলা কতখান সৌন্দর্য দিছিলা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আল্লাহর রাসূল, আমি আসমানের পূর্ণিমার চাঁদ যেদিন রাত উঠে আর আপনি কোনো সময় কোনো জায়গা বইয়া খুতবা দেন, আমি আপনার চেহারা বাই চাই একবার, আর পূর্ণিমার রাইতর চাঁদর বাই একবার চাই। কসম খুদা, আমি কসম করলে কসম ভঙ্গ হইতো না যে আপনার চেহারা চাঁদটা কেউ বেশি সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। চাঁদটা কি আরো বেশি সুন্দর হইয়া তাই
কারণ বর্ণনা করেন কোন আল্লাহর রসুল চান্দর মাঝেও চাইলে আমরা নিচ তাকিয়া দাগ দেখতে পাই, চান্দর মাঝে আপনার হাতের ইশারায় ফাটল তৈরি হয়েছে, ফাটল দেখতে পাই, চান্দর মাঝে গর্ত দেখতে বোঝা যায়, কিন্তু আল্লাহ তাআলা আপনার লাগি আহসানে তাকওয়িম বানাইছেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি তাকিয়া সবচেয়ে বেশি সুন্দর। আর এই আয়াতের পরিপূর্ণ মেসদাক আপনারে বানাইছেন, পরিপূর্ণ মেসদাক আপনারে আল্লাহ তাআলা বানাইছেন। মোহাম্মদ রসুল্লাহ তখন সুন্দর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা পুরা করমু নিয়া, করতে ইনো গিয়ে আরো কিছু পাইমু। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া আজিজে মিশরের বউ পাগল হইসলি, আর সাথে সাথে এলাকার বেডিং করে একখানো করিয়া আজিজে মিশরের বউ ওখান বুঝাইতে চাইছিলি যে তোমরা আমার লাগিয়া বদনাম দেরায়, আমি অতদিন থাকি আইগু আমার বাড়িতে আছে, এগুর প্রতি আমার মন আকৃষ্ট হয় নানি, ওখান বুঝাইতে করিয়া বেডিং করে দাওয়াত আনিয়া খাওয়াইয়া আর কইসলি যে দেখিছেন তোমরা সহ্য করতে পারো কিনা। তারা ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া হাবুকুলিনতে এত ফল আর ছুরি দিয়া রাখিছিল যে তোমরা খাওয়া আরম্ভ করো, আর কইছিল যাও ইউসুফ তুমি বাড়িয়া সামনে দিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম রে ডাক দিতে ইউসুফ আলাইহিস সালাম যখন বাড়িয়া দিকে আওয়া আরম্ভ করছেন, আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, হাবুকুলিনতে আল্লাহু আকবার কইয়া আগে তাকবীর দিছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া অতখান সুন্দর আল্লাহ তাআলা দিছেন, ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, আর তারা হাত রে ফল কাটিতা গিয়া হাত কাটি দিছেন। কত সুন্দর আল্লাহ তাআলা বানাইছিল ইউসুফ লাগিয়া। আয়েশা সিদ্দিকায় কয়, নো উম্মতের দল, ইউসুফ রে দেখিয়া তানোর উম্মত হলে আত খাটিছন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি দেখতে পাইতাই তোমরা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখিয়া তোমরা খলিনজাত ছুরি লাগাইলে, তোমরা কেন ছুরি লাগাইলে আনে, তোমরা খলিনজার মাঝে ছুরি লাগাইলে আনে। কত সুন্দর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইছে। মোহতারাম হাজিরিন ইকরাম, আমরা ভূমিকাত আলোচনা বেশি লম্বা করিয়া উচিত না। তো আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘরে জন্ম দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম লাগি। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার মাঝে আইছেন। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী আসলা, তাই মামার ঘরের বোন বিয়া করছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামে। ইয়াকুব আলাইহিস সালামে মামার ঘরের প্রথম বোন বিয়া করার পরে সন্তান পাইছেন 10 জন ছেলে, 10 জন ছেলে পাইছেন। বড় বড় মানুষ, আকলওয়ালা মানুষ, এটা কেমন আকলওয়ালা আসলে তোরা দেখুন, 10 জন ছেলে। এই মহিলা মারা যাওয়ার বাদে ও মহিলার আরক বোন, মাইল্লা বোন, তান তাকিয়া বয়সে ছোট, বিয়া করছেন, মারা গেছেন তানোর গড় থাকতে থাকতে। এরপরে তাই মামার গড়ের বাদর বোনকে বিয়া করছেন। ও মহিলা, যে মহিলা মারা গেছেন, ও মহিলার ছোট বোন বিবাহ করলে এই মহিলার গড়ে জন্ম নিয়েছেন দুইজন ব্যক্তি। একজন হইলা হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর আরেকজন হইলা হযরত বিনিয়ামিন, জান হইলা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন। এই দুইজন জন্ম নেওয়া ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা তানোর, যেহেতু আমরা জানি কিতা করছেন, দুনিয়ার সবচেয়ে সারা সৌন্দর্য একত্রিত করিয়া অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে দিছেন। এই হিসাবে দুনিয়ার যদি সবচেয়ে সুন্দর একটা বাচ্চা আপনার সামনে থাকে, আপনিও একবার মায়া এগো দিবা না নি? আপনি বলছেন বেশি সুন্দর বাচ্চান্তর প্রতি এমনিও তো মানুষের একটা তবে মহব্বত থাকে। আরো ইউসুফ আলাইহিস সালাম ওলা আসলা যে দুনিয়ার সবচেয়ে সুন্দর অমায়িক ব্যবহারের অধিকারী আসলা। সুবহানাল্লাহ, যে অত অমায়িক ব্যবহার দেখে আইলে খালা বাচ্চা এগু যদি ব্যবহার হয় অমায়িক, তো এইগুলো দেখে আইলে যেসাই মহব্বত করে। আর যেন সৌন্দর্য আর অমায়িক ব্যবহার একত্রিত হয়ে গেছে, শোনায় সোহাগা হয়ে গেছে। শোনায় কি হয়ে গেছে? সোহাগা হইয়া গেছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মাঝে অত সৌন্দর্য, অত মহব্বত দান করে দিয়েছিলাম। এখন ইউসুফ আলাইহিস সালাম রে পাইছেন বুড়া বয়স ভাবে ইয়াকুব আলাইহিস সালামে। ইউসুফ আলাইহিস সালাম রে বড় মায়া করেন, বিনিয়ামিনও হরু তার লাগেও মায়া করেন, কিন্তু তুলনামূলক হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একটু বেশি মায়া করেন। এখন আত্মগরের বায়ান্তর বিনিয়ামিনকে জন্ম দেওয়ার পরেও, আত্মগরের বায়ান্ত যাওয়ার আগেও, বিনিয়ামিনকে জন্ম দেওয়ার পরেও তার মা ও মাজরও বেটিও কিতা হয়ে গেছে, দুনিয়া তাকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন। মারা গেলে এখন হয়ে গেলা এতিম তারা, আগর মাও মারা গেলা, বাদর মাও মারা গেলা। এখন ছোট ছোট বাচ্চা নিগুন করে খেয়ে পালিত। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক বোন ইউসুফ আলাইহিস সালামের ফুফু, ও ফুফুয়ে নিয়া ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন লাগি নিয়া ফালিলা।
পালিয়া বড় বানাইলা। কিছুদিন একটু দৌড়াদৌড়ি শিকার বাদে কিছু মানুষ কৈশোরও যেতে যেতেও বাপে চাইলা যে আমার ফুয়াগুতা আমার কান্দা টানি নাই, ফুফুয়ে দিতে রাজি নাই, ফুফুরও অত মায়া যে বাই প্রতিযোগিতা কিতা করতাম না, দিতাম নাই। আর সৌন্দর্যের টানে আর মহাব্বতর টানে এমন জায়গাত গিয়া পৌঁছিলা যে ফরতে মহাব্বতর চরম সীমাত গিয়া পৌঁছে গেছেন ফুফু। এখন এই বাতি যাই করে যেমন বাবর গেছে দিতেও রাজি নাই, শেষ পর্যন্ত পিড়াপিড়ি করিয়া এলে দিতে রাজি হয়ে গেলা, কিন্তু তানোর গেছে রাস্তা করিয়া তাই এক সাল করলা। তখনকার যুগ আছিল ওলা, যুগের নীতি আছিল ওলা, কেউ যদি কারোর কোনো কিছু চুরি করে তাইলে চুরি করার বিনিময়ে জান মাল চুরি করছে এনর গুলাম হইয়া থাকা লাগে। যদি চুরির ধরা খাইলায় তাইলে চুরি কুকিতা হইতো এনর গুলাম হইয়া থাকতো। বাই ফুট লাগিয়া যেদিন বাইর গেছে তাই সাজাইয়া গুছাইয়া সুন্দর করিয়া বাই পুত্রে বাইর গেছে পৌঁছাইয়া দিকরা, এদিন তানোর বাফর গেছ তাকিয়া ফাওয়া এক বেল্ট গেছা খমরর, ও বেল্ট গেছা তাই হজরত ইউসুফ আলাইহিস সালামর খমর বান্ধিয়া দিলেছে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর 6 বছর বয়সের চেয়ে বেশি না, বান্ধিয়া দিলাইছেন। তে কতকাল বাইয়ে যখন লইয়া বাতিজা লইয়া রানা দিলেছেন, বাবে ফুয়া লইয়া রানা দিলেছেন, কতবিল বাদে ফুফুয়ে চিল্লাইয়া এলাকাবাসী জমাইছেন যে আমার একটা জিনিস শুরু হয়ে গেছে, আমার ওলা বংশধরের ওলা বড় একটা দামি জিনিস কিতা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তুকাইয়া বাইয়ার না। তখন বাই লাগিয়া বাতিজা লাগি সহ ফিরিয়া আনা হইল এবং এলাকার তুকানি হইল। শেষে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের খবর পাওয়া গেল। এখন খবর পাওয়া গেল এই হিসাবে নাউজুবিল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে বানানি হইল কিতা ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের শিকার বানানি হইল না। কিন্তু এইখান তো আর দেখার বিষয় না, এখন তো মানুষে বিচার করবা কিতা বাস্তবতা দেখিয়া, মানুষের তো আর গভীর ষড়যন্ত্র এখান জানে না, তো বিচার করছেন বাস্তবতা দেখিয়া। কিতা বিচার বলে ইউসুফ আরো তাই গুলাম হইয়া তাহকা ফুফুর বাড়ি আরো কতদিন তাই ফুফুর বাড়ি রইলা এবং ফুফু মরার আগ পর্যন্ত তাই ফুফুর বাড়ি রইলা। ফুফুও বেশ দিন বাঁচিছেন না, বুঝা গেছে আরো 2 বছর 1 বছর বাঁচিছেন। এর বাদে ফুফুও মারা গেছে। মারা যাওয়ার পরে বাপে বুয়ারে নিচন গিয়া নিয়ে আইলে যখন বাপর মহাব্বত এই ফুয়ার প্রতি বেশি, অনেক বেশি, আর কয়েকটা কারণও আছে। এর মাজর একটা কারণ হইল একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামে একটা স্বপ্ন দেখছেন। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। তাই এটা কইলা হে আমার আব্বাজান, আমি আজ রাত্রে স্বপ্নে দেখছি ইন্নী রাআইতু 11 কাওকাবান, আমার লাগি 11টা তেরায় আইয়া সিজদা করে, ওয়াশ-শামসা ওয়াল-কামারা, আর লগে চাঁদে আর সূর্যও আইয়া আমার লাগি সিজদা করে, রাআইতুহুম লি সাজিদিন। তাই এটা কইলা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কইলা হুনো লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার এই স্বপ্ন নিকান তোমার ভাইয়ের তোর কাছে কইও না। ফায়াকিদু লাকা কাইদা, কারণ এরা তোমার লগে দুশমনি করব, তোমার বিপক্ষে ষড়যন্ত্র করব। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের বড় প্রকাশ্য শত্রু। শয়তানে তোমার ভাইয়ের অন্তরের মাঝে বজ্রন ঢুকাইয়া দিব। একদিকে ইউসুফ সুন্দর, একদিকে ইউসুফের ব্যবহার আমরা সকল থাকিয়া বালা, আর একদিকে এমন স্বপ্ন দেখাইছেন, এই স্বপ্ন দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়ে যাইতরা। কিতা হয়ে যাইতরা? নবী হয়ে যাইতরা। আর নবী ওলা নবী হইতরা যে আমরার বাপ এক নবী ইয়াকুব তাইন সহ আমরার মা সহ আমরা 10 বড় পাইয়ে মিলিয়া তান লাগিয়া সম্মানের সিজদা করা লাগে। আমরার মজহবের মাঝে সম্মানের সিজদা জায়েজ নাই, ইসলামের মাঝে কি নাই সম্মানের সিজদা জায়েজ নাই। তখন শরীয়তে সম্মানের সিজদা জায়েজ আছে, সম্মানের সাথে একজন লাগিয়া সিজদা করা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ আছিল, তার আগর শরীয়তে জায়েজ আছিল। এর কারণে বাবে আর মা সিজদা করতে ইতখান দেখিয়া জ্বলিয়া উঠছেন, তেলে বাগুনে জ্বলিয়া বাইয়ে নিবে। কিতা করিয়া খবর তারার পর্যন্ত পৌঁছে গেছে, তাই কইছেন না, কিন্তু কিতা করিয়া খবরটা কিতা হয়ে গেছে তারার পর্যন্ত পৌঁছে গেছে। এখন যখন হযরত ইউসুফ আলাইহিস সালামে এই স্বপ্ন দেখলা আর খবরটা বাইয়েন্তর গেছে পৌঁছে গেল, বাইয়েন্তে তেলে বাগুনে জ্বলিয়া উঠিয়া এখন চিন্তা করলা যে ইউসুফ লাগিয়া বাপর গেছটা কিয়া দূরে সরানি লাগবো।
ইউসুফ লাই কিতা করা লাগবো, বাপর কাছ থেকে দূরে সরানি লাগবো, ফোন দিয়ে হাঁটা আরম্ভ করলা এবং ষড়যন্ত্র করা আরম্ভ করলা। ও ওখানোর কথা আল্লাহ তাআলা ফরমাইতরা, ওমা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি জানো না, তুমি আসলাই না ইউসুফ আলাইহিস সালামর বড় দোষ ভাইয়ে যখন ইউসুফ লাগিয়া কুয়ায় নিক্ষেপ করার লাগিয়া বা তান লাগিয়া মারার লাগিয়া যে ষড়যন্ত্র মিটিং করছলা, এই মিটিং সম্পর্কে আপনি আসলা না, আপনি জানেন না। ওমা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। তারা ষড়যন্ত্র করিয়া ইউসুফ লাগিয়া কুয়ায় নিক্ষেপ করার পদক্ষেপ নিছলা। ষড়যন্ত্র করিয়া ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ায় নিক্ষেপ করার কিতা নিছলা, পদক্ষেপ নিছলা। ওখানের কথা আল্লাহ তাআলা সূরা ইউসুফের বাকি এই আয়াতের মাঝে ফরমাইরা। তো বুঝা গেল তারা ষড়যন্ত্র করিয়া এক সময় বাপর কাছে গিয়া কইল, আল্লাহ বাপর কাছে যে এক কাম করুকা, আপনার লোকে আমি বাট্টি করে কই আর সময় শেষ, আজকে পুরানি যাইব কিনা বুঝিয়েন না, তবে যতক্ষণ পারা যায় আরো 2-4 মিনিটের ভিতরে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লাগিয়া বাপর কাছ থেকে ফুসলাইয়া বালাইয়া লইয়া গেলা যে আমরা বায়ু করে লগে লইয়া যাই, একটু সফরও যাই, খালি বাড়ির কিতা করতো, একটু লইয়া যাই, আমরা লগে একটু খানি দানি খাইব, আর আমরা লগে একটু খেলাধুলার মাঝে কিতা হইব, দৌড়াদৌড়িও করবো, একটু খেলাধুলাও করবো, একটু বাইরের চেষ্টা খানি উনি খাইয়াও আওক। মানুষের ইটা হরুতা হইলে ফাঁকানির শখ থাকে না, বাপর লগে চাচার লগে কয় একবার বাজারে যেতাম, দোকানে যেতাম, ইটা হাউস থাকে হরুতার। এখন তাই তো আর জানেন না যে বাইনতে তানোর বিপক্ষে ষড়যন্ত্র করতরা হরু মানু, আর বাপর গেছটা কি বুলাইয়া বালাইয়া লইয়া দিতে। বাপে কইন আমার মনে ওর তোমরা যেইবাই বাগানের জঙ্গলের মাঝে খেট দাইড় লাগবাই আর বাগে আই আমার ফুয়া গুতা খাই লিব। যাইতে ওখান কইতরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইখান কইতরা আর কারণে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ফরমায় যে তান কইতরা ও কারণে আগর রাত এক স্বপ্ন দেখছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামে, যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জঙ্গল আর নিচ থেকে 10টা বাঘ আইসেন, আইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে হামলা করছেন। আর মাঝখান থেকে এক বাঘ এগে ইউসুফ আলাইহিস সালাম লাগিয়া ও হগুন তাকিয়া বাসাইয়া কোন সুরত হেফাজত করিয়া আনিয়া কইছে। ওখান স্বপ্নে দেখিয়া তান ঘুম তাকিয়া উঠছেন, স্বপ্নের তাবির সম্পর্কে তান খুব ভালো করে অবগত আসলা। আর একজন নবীর স্বপ্ন ওয়াহি হয়, নবী আপনার স্বপ্ন কি হয়, ওয়াহি হয়। এখন একজন নবীর স্বপ্ন দেখছেন, নিজে ওয়াহি মনে করি, ওয়াহি তো ওয়াহি জানছেন, এর কারণে কইতরা আমার মনে হয় আমার বুয়ারে বাগে খাইলিব বলে, আমরা বাইন থাকতে যদি আমরা হরু বাইরে বাগে খাইলা তে আমরা ধ্বংস, বুঝলানি কি যা মাত, আমরা থাকতে আমরা বাইরে যদি গিয়া খাইলায় বাগে খাইলাতে আমরা ধ্বংস কইয়া ইটা বাবার সামনে খুব বড় হইয়া তারা বাইরে লইয়া গেছেন। আর তারার মতলব কিন্তু খারাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। নিয়া জঙ্গল নিয়া যখন হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগিয়া নিয়া মারার জন্য তৈয়ারি করছেন, একগুরে কইতরা উকতুলু ইউসুফ, মারিলাও নাউযুবিল্লাহি মিন যালিক। এর মাজর বড় পাই লাগিয়া আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ রে বসাইয়া দিতে সময়, তারার লগে দিতে সময় জিম্মাদার বানাইয়া দিছিলা তারার বড় ভাই ইহুদা নামে এক ভাই লাগিয়া। ইহুদা নামে এক ভাই, বড় ভাই যেগু ওগুরে সমঝাইয়া দিছিলা বলে তোমার দায়িত্বে তুমি ইউসুফ রে আবার হেফাজতে আমার পর্যন্ত আনিয়া পৌঁছাইয়া দিবাই, আর ইউসুফের যেন জঙ্গল কোনো ক্ষতি না হয় এর দায়িত্ব আমি দিলাম তোমার হাতও, তুমি তাই ওয়াদা করো লইয়া আইবাই। ও ওয়াদা দিয়া দিছলা ইউসুফ লাগিয়া। ও ইহুদা উঠিয়া কইলা এই ইহুদা যে ইহুদা আপনারা বুঝায়, এই ইহুদা হইলা ও ইহুদা জান তাকিয়া জন্ম নেওয়া মানুষগুলা হইছেন ইহুদি হল, তান তাকিয়া যত বংশধর অকল বার হইছেন ও কিন্তু কোয়া যায় ইহুদি, তানোর বংশধর কিন্তু ও এহুদার সন্তান ইহুদি, আর কোনটা না ও ওখান তাকিয়া জন্ম ও ইহুদা কইলা যে কাম করো, আমরার তো উদ্দেশ্য বাপ তাকিয়া ওগুলা গিয়া দূরই হরানি, বাপে তারে বেশ মায়া করেন, আমটারে মায়া করেন না, তারে বাপ থেকে দূরে হরাই যে মারা তোর উদ্দেশ্য নয়, এক কাম করো না মারিয়া ওগুলো নিয়ে এমন যে জায়গানো ফালাই দেই যেন তাকিয়া মানুষে গুলাম হিসাবে লইয়া যায় গিয়া, আর আমরাও আমরার বাপর মহাব্বত পরিপূর্ণ থাকি যায়, আর হিও মরে না। এতে দুইটা ফায়দা হইব, একটা হইল আমরা বাপ তাকিয়া তারে দূরে হরাই দিলাম, মহাব্বতর পাত্র আমরা খান্দারে নিলাম, আর আরেকটা ফায়দা হইব এটা হইল
যে একজন মানুষরে নিরপরাধ মানুষরে খুন করার যে গুনাহ হইতো আছিল, এই গুনাহটা কি আমরা বাঁচি গেলাম। পাকনামি করিয়া ও নিয়া এটা মারি পালাই দেওয়া হইল কুয়ার মাঝে 3 দিন রইলা। এই 3 দিন লুকাই লুকাই ও এহুদা নামে যে বাই, ও বাইয়ে তান লাগিয়া খানি আর টিফিন আনিয়া দিতা তুরা তুরা করিয়া। 3 অক্ত দিতে পারতা না, 1 অক্তর মাঝে আনিয়া খানি দিতা। আল্লাহ তাআলা হন হেফাজত করি লইছেন। আর ফালানির সময় আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামর সামনে ইউসুফ আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলা এই কথা ওহী করি লইছেন। ওহী বলতে ইলহাম করছেন। 40 বছরের আগে ওহী হয় না, পুরা ইলহাম করি লইছেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে, যে তুমি ডরাইও না, আমি আল্লাহ তাআলা তোমার ইবাদতের জন্য যথেষ্ট। তোমারে এমন এক সময় আইব যে সময় তুমি তোমার বাইন করে জানাইবা তোমরা আমারে মাসলাই, আমারে পালাইছলাই, আর তারা তোমারে চিনতো না। এই সময় আইয়া আসিব, অর্থাৎ তোমারে সম্মানের ওলা স্তর দিয়া আমি আল্লাহ পৌঁছাইব, তোমার চিন্তার কোনো কারণ নাই। কন্যা সুবহানাল্লাহ। তারা তানোর কাপড় খুলিয়া তার লাগিয়া অন্য ফালাইয়া আর কাপড় আতো লইয়া কাপড় আপনার করে বকরি জবাই করিয়া বকরির রক্ত লাগাইয়া আর বাবর কাছে লইয়া গিয়া কইরা কান্দিতে গিয়া বসিয়া বাবর কাছে আসা আইয়া বুকুন কান্দিতে বাবর কাছে গিয়া কইলা, বাবা যান আমরা বাইরে তৈয়া ফেরদের খেলানি তোমার দৌড়ানি লাগছিলাম, দৌড়ানি প্রতিযোগিতা করার লাগছিলাম, আর আমরা বাই দুটারে বাগে খাইয়া গেছে গিয়া। খাবার আপনার আতো দেওয়ার বাদে কইরা যে যখন খাবার আপনার আতো দিলা, বাকে কইলা বড় সূক্ষ্মদর্শী বাঘ মোর বুয়া গুতারে খাবার খুলিয়া তৈয়া আর খালি ভিতরে থাকিয়া অন্য গুতা লইয়া গেল। বড় বাঘ গুতা বড় সূক্ষ্মদর্শী কিতা করছে, কাপড় তুলিয়া তৈয়া মোর বুয়া গুতা লইয়া গেল। আচ্ছা যাও, বল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, এটা হইলো তোমার মন গড়া কাহিনী বানাইল আমি বুঝিয়া, কিন্তু আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি আল্লাহ তাআলার সাহায্য চাইয়া তোমার এই কর্ম পদ্ধতির উপরে যেখান করছো এখানে আমি আল্লাহ তাআলার সাহায্য চাইয়া কইয়া ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামে সবর আর ধৈর্য ধারণ করে লইছেন। অত আকলওয়ালা পাইয়াই ওগুলো অন্য বেয়াকল হয়ে গেছেন যে কাপড়টা নিয়া দিয়েছে বাগে নিতে সময় মানুষ গিয়ে কাপড় খুলিয়া লিয়া যাইব নি না কাপড় সহ লিয়া যাইব, ও আকল কানো জায়গাত রয়েছে না। অথচ এগুলো আসলা এই এলাকার সবচেয়ে বড় পণ্ডিত হল। কত বড় পণ্ডিত আসলা 2 মিনিট আপনারা কইলে। একবার রাস্তা পায় আটি যাইছিলা, ও বসো ভাই গরুর ফাড়া দেখছেন, ফাড়া দেখিয়া কিতা করলা, গরুর ফাড়া দেখিয়া একজনে উঠিয়া কইরা এবার যে গরুটা গেছে এগু গাই গরু আছে, অথচ তারা গরু দেখছে না, গাই গরু আছে। আরেকজনে উঠিয়া কইলা এই গরুটা ডাইনোসর খানা আছে। আরেকজনে উঠিয়া কইল এই গরুটা গর্ভবতী আছে। যেটা গরু রাখা লোক খান্দাত রাস্তায় ই মা দুনিয়া কইতা ই ঠিকই চুকে মোর গরুর নাম কইছিলা, এই মাথায় তোমরা আমার গরু দেখছো নি? বলে না দেখছি না। বলে তো এই ঠিকাই চুকে হও কিলা গরু ইকু গাই গরু আছিল, খানা আছিল বা ইকু গর্ভবতী আছিল, এটা হও কিলা তোমরা? কারণ কিতা বলে যে কইছে ইকু গাই গরু আছিল ইউটিয়া কইল রাস্তা বাই যায় গরু ইকু বলদ গরুয়ে ঘাস খাইতে সময় গাছর গুড়া পর্যন্ত খামর মারিয়া উঠাইয়া খায়, আর গাই গরুয়ে গাছর অর্ধেক খায়। তে আমরা দেখি আর গাছর অর্ধেক খাইয়া গেছে, বুঝা গেল এগু কিতা গাই গরু আছে। বাজারে কি কইলে এগুলো ডাইনোসর খানা আছে, কিতা আছে ডাইনোসর কন্দ আছে। বলে ডাইনোসর কন্দ তুমি দেখলে গিলা? বলে আমি দেখছি না। ও কারণে কইয়া কারণ রাস্তা পায় যখন গেছে গরু ইগু বাউ সাইডের গাছ খাইয়া গেছে, ডাইন সাইডের সুন্দর গাছ দেখছে না, বুঝা গেল খাইছেও না। তো বুঝা গেল এগুলো সব ডাইন সাইডের খানা আছে, এখানে দেখছে না খাইছেও না, এখানে খানা আছে। বুঝে তো কি পরিমাণ আকলওয়ালা থাকবে। এর বাদে কইরা যেন উবাইছে যাদের মাথা নইল, আচ্ছা তুমি কইলে কিলা যে ইগু কিতা আছে গর্ভবতী আসিলি গাই ইগু আমেলা আসিলি কেন তুমি বুঝলে কিলা? বলে গাই ইগু যেন উবাইছে চাইরো মা ভাড়া করিয়া আমি খুব বালা করি চাইছি। স্বাভাবিক গরু উবাইলে তার সামনার ভাও হয় কিছু ডাবাইল, পিছনের ভাও হয় আরো দুয়া ডাবাইল, কিন্তু তুলনামূলক স্বাভাবিক গরুর ভাও দেখিয়া এই গাই ইগুর ফাঁসনের ভাও এখানে আরো বেশি ডাবাইল আছিল। দেখিয়া বুঝলাম ইগুর পেটও পার আছে, মানে এত আকলওয়ালা হলো আল্লাহর হুকুমের পরিপন্থী করা গেলেও বেয়া হয়ে গেছে।
কত আকলওয়ালা হলো কিতা হয়ে গেছেন আল্লাহর হুকুমের পরিপন্থী করার দিয়াইলে কিতা হয়ে গেছেন বেয়া হয়ে গেছেন ঘটনার মূল অংশ বহু রইয়া গেছে ইনশাআল্লাহ আগামী জুমার পুরানি চেষ্টা করব